এই ভিডিওতে ক্লাস 5 এর ম্যাথ ক্লাস 5 এর ম্যাথ যেটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13 এর আমরা সমাধান করে দিয়েছিলাম। চ্যাপ্টার নাম্বার 13 এর হচ্ছে 70 পেজ 71 আর 72, আর এখানে হচ্ছে 173 থেকে 174 এর সমাধান করব এই ভিডিওতে। পার্ট হবে এটা 2, এটা হবে ভিডিও পার্ট 2। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ, যদি সীমার হৃদস্পন্দন প্রতি মিনিটে 72 বার হয়ে থাকে তবে 1 ঘন্টায় কতবার হৃদস্পন্দন হবে। এবার হৃদস্পন্দন মানে কি? হৃদস্পন্দন মানে হচ্ছে এইভাবে হাতটাকে নেবে, হাতটা নিয়ে নেওয়ার পর এই জায়গাটাতে আলতো করে ধরবে, ধরে দেখবে এখানে একটা টিক টিক করছে, টিক টিক করছে। আমার এই জায়গাটা হচ্ছে, তোমরা দেখে নেবে, তোমাদের একটু মানে এদিক সেদিক হতে পারে, তো তোমরা সেটাকে একটু চাপ দিয়ে যদি ধরো আলতো পাবে তাহলেই বুঝতে পারবে এখানে টিকটিক যেটা করছে সেটা যে টিকটিক করে যে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের হৃদস্পন্দন। তো এটা হচ্ছে সীমার সীমার বা হচ্ছে আমরা যারা বড়রা রয়েছি, আমাদের হচ্ছে 1 মিনিটে 72 বার সেখানে হৃদস্পন্দন হয়, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে সেটা 72 বার টিক টিক করে থাকে। এবার এখানে বলা হয়েছে তোমার নিজেরটাকে তুমি মেপে বা গুনে দেখে নেবে। সেটা কিভাবে গুনবে? সেটা হচ্ছে স্টপ ওয়াচ ইউজ করবে। স্টপ ওয়াচ বলতে হচ্ছে মোবাইলের মধ্যে এবার থাকে, তো মোবাইলের মধ্যে তুমি যখন সময় স্টপ ওয়াচ মানে ক্লকে যাবে, ক্লকে গিয়ে সেখানে স্টপ ওয়াচ পাবে, সেখানে চালিয়ে দেখবে যে 1 2 3 4 5 6 হয়ে উঠছে একদিকে, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে মিনিট। তাহলে যখন সময় হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম হয়, যখন সময় 60 সেকেন্ড হয়ে যাবে, 1 মিনিট হবে, তখন সময় গোনাটা স্টপ দিয়ে দেবে আর 0 থেকে স্টার্ট করবে। যখন সময় 0 দেবে তখন এখানে দেখবে একটা টিক করছে, তাহলে এখান থেকে স্টার্ট করবে। এবার যখন সময় ঘড়িতে 60 সেকেন্ড হয়ে যাবে স্টপ দিয়ে দেবে, আর এখানে দেখবে তোমার কতগুলি টিক টিক করছে, সেটা এইভাবে তোমরা গণে নেবে। এবার এখানে কোয়েশনটা হচ্ছে কি, এখানে কোয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোয়েশনটা হচ্ছে সীমার সীমার হচ্ছে এখানে হৃদস্পন্দন 1 মিনিটে 72 বার হচ্ছে। এবার লেখাগুলি যদি দেখতে কারো অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটাকে জুম করে দেখে নিতে পারো। তো তার হচ্ছে 1 মিনিটে 72 বার হচ্ছে, 1 ঘন্টা তাহলে কতবার হবে? এবার আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত? 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট। তো 1 মিনিটে হচ্ছে 72 বার, তাহলে 60 মিনিটে হচ্ছে মানে 60 আমরা কি করব? 60 আমরা ইন্টু দেবো। তো প্রথমে তোমাকে লিখতে হবে এগুলো, যেহেতু এইভাবে অঙ্ক রয়েছে, তাহলে তাহলে হচ্ছে সেগুলোকে কি, সেগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হয়। তাহলে এখানে লিখব যে 1 মিনিটে এক 1 মিনিটে হৃদ স্পন্দন হৃদস্পন্দন হয় সমান সমান 72 বার। তাহলে এবার হচ্ছে 60 মিনিটে, 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ঘন্টা। তো 60 মিনিটে হৃদস্পন্দন হয়, এই কথাটা তোমরা লিখে দেবে, আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর এখানে হচ্ছে বার লিখে দিলাম। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে নেব। এখানে হচ্ছে কি 1 মিনিট সমান সমান 72, তাহলে 60 মিনিটে হবে কি 60 ইন্টু হবে। 2 মিনিট হলে 2 হতো, 3 হলে 3 মিনিট হলে 3 হতো, এখানে 60 যেহেতু তাহলে 60, 60 কিসের জন্য? 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাই এর জন্য। তো 72 ইন্টু হচ্ছে 60 আমরা মাল্টিপ্লাই করছি। এখানে হচ্ছে 2 শূন্যের মানে 2 শূন্য 0, 7 শূন্য 0, আর হচ্ছে 6 দুগুণে 12, 12 হচ্ছে 2, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 6 7 42, হাতের একে হচ্ছে 43। তো এখানে হচ্ছে 0 2 3 আর 4, এই হচ্ছে 4320। এটা কত সময়ে? 1 ঘন্টা সময় হচ্ছে 4320 বার হচ্ছে কত মিনিটে? 60 মিনিটে। তো সুতরাং এখানে আবার আমরা লিখে দিতে পারি, এটা হচ্ছে আলাদা একটা বিষয়, যেটা আমি এখানে গুণ করেছি। তোমরা হচ্ছে আলাদা রাফ পেজে করবে পরীক্ষাতে, অথবা হচ্ছে আরও একটু কিনারা লাগিয়ে তোমরা করে নেবে। এখানে দিয়ে দিলাম সুতরাং। সুতরাং হচ্ছে কি 1 ঘন্টায় 1 ঘন্টায় হৃদ স্পন্দন স্পন্দন এখানে প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও। 1 ঘন্টায় কতবার হৃদস্পন্দন হবে? তো 1 ঘন্টায় 4320 বার হৃদস্পন্দন হবে। আমরা শুধু হবে লিখবো, কারণ হচ্ছে কি আমরা হৃদস্পন্দন এখানে বানানটা লিখে ফেলেছি, হৃদস্পন্দন হবে। এটা কমপ্লিট। এবার হচ্ছে একদিনে এটা কয়বার স্পন্দিত হয় নির্ণয় করো। তাহলে 1 ঘন্টায় আমরা বের করে দিয়েছি অলরেডি, 1 ঘন্টায় বের করে দিয়েছি 4320 বার।
এবার হচ্ছে যেহেতু বলা হয়েছে একদিনে, একদিন সমান সমান 24 ঘন্টা, তাহলে আমরা আবার বের করব। আবার 24 ঘন্টায়, 24 ঘন্টায় হৃদ সরি হৃদ স্পন্দন হবে সমান সমান, এটা হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টাকে হচ্ছে 24 ঘন্টা দিয়ে ইন্টু করে দিলে 24 ঘন্টায় বেরিয়ে আসবে, মানে হচ্ছে একদিনের হিসাব বেরিয়ে আসবে। এখানে লিখবো বার, বোঝা গেল? ইজ ইকুয়ালস টু, এটাকে এবার এখানে মাল্টিপ্লাই করে নিচ্ছি, 432024 ইন্টু দিচ্ছি 4 শূন্য 0, 4 দুগুণে 8, আর হচ্ছে 3 4 12 2, হাতে রয়েছে 1, 4 4 0, হাতের একই হচ্ছে 17। এখানে এইভাবে করে দেবো। এবার হচ্ছে 0, 2 দুগুণে 4, তারপর হচ্ছে 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 4 দুগুণে 8। এবার হচ্ছে প্লাস করব, প্লাস করার জন্য হচ্ছে 0, 8, আর 2 আর 4 মিলে হচ্ছে 6, আর 7 আর 6 হচ্ছে 13, 13 হচ্ছে 3, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 9, হাতের 1 মিলে হচ্ছে 10। তো এই হলো এখানের মধ্যে, তো হচ্ছে 103,680 বার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে 1,03,680 বার হৃদস্পন্দন হবে এক দিনে, অর্থাৎ দিন রাত মিলে 24 ঘন্টায়। একদিন মানে 24 ঘন্টায় বোঝায়, আর 24 ঘন্টা হচ্ছে একদিন, এক রাত্রকে নিয়ে হচ্ছে একদিন হয়। বোঝা গেল এটা? তাহলে এতটুকু পর্যন্ত তোমাদের কমপ্লিট। এবার এখানে দেখো একটা কোয়েশ্চেন রয়েছে, তোমাদের নিজের হৃদস্পন্দন গুণ এবং 1 সপ্তাহে কতবার হৃদস্পন্দন হয় তা নির্ণয় করো। একটা আনুমানিক, পুরোপুরি একুরেট নাও হতে পারে, তোমরা তোমাদের হৃদস্পন্দনটা গুনে নেবে আমি যেভাবে প্রথমে দেখিয়েছিলাম। তারপর সেটা হচ্ছে 1 মিনিটে হলো। এবার 1 মিনিটেরটাকে তোমরা ঘন্টায় নিয়ে আসবে, ঘন্টাটা একদিনে, তারপর হচ্ছে 1 সপ্তাহের হিসাবটা বের করবে। 1 সপ্তাহ সমান সমান কি, এই যে আমরা একদিনের বের করেছি এরকম বের করবে, 1 ঘন্টায় বের করবে। প্রথম হচ্ছে 1 মিনিটে বের করলে, তারপর হচ্ছে সেটা 1 ঘন্টায় কত, তারপর হচ্ছে 24 ঘন্টায় কত, 24 ঘন্টার পর তোমরা 7 দিয়ে ইন্টু করবে, কেননা হচ্ছে তোমরা 1 সপ্তাহের হিসাবটা বের করতে বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে 1 বছরে কতবার হৃদস্পন্দন হয় অনুমান করো। তো আমরা সেটা একদিন একটা জানি। এবার হচ্ছে 1 বছর সমান সমান 365 দিন, তাহলে ওই যে নাম্বারটা এলো সেটাকে 365 দিয়ে আমরা গুণ করতে পারি। গুণ করলে আমাদের একুরেটটা বেশি বেরিয়ে আসবে। তোমাদের বলা হয়েছে অনুমান করার জন্য, একটা অনুমান করে তোমরা বলে দেবে, ঠিক আছে? এবার এটাকে মাল্টিপ্লাই করে তোমরা খাতায় করে আর সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। দেখো, এটা তোমাদের পরীক্ষাতে নাও আসতে পারে, শুধু অনুমান করার জন্য বলা হয়েছে, তাই এর জন্য আমিও চাইলাম তোমাদের সাথে হচ্ছে ইন্টুটা করা হয়ে যাক, তোমরা সেটাকে মাল্টিপ্লাই করে দেখিয়ে দেবে। এবার হচ্ছে দেখো পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, একটি হাতি শাবক মানে হচ্ছে একটি হাতির বাচ্চা প্রতিদিন প্রায় 12 লিটার দুধ পান করে। 12 লিটার সে প্রতিদিন দুধ পান করে, তাহলে বছরে এটা কি পরিমাণ দুধ পান করবে, এটা একটা কোয়েশ্চেন কিন্তু। তাহলে এটা একটা কোয়েশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তারপর দেখো এখানে এটা চলে গেল। এবারে হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেটা, আচ্ছা এটা হচ্ছে আমরা প্রথমে বের করে নিচ্ছি প্রতিদিন। তাহলে হাতির বাচ্চা মানে হচ্ছে হাতির শাবক, পরবর্তী কোয়েশ্চেনটার নাম্বারিং হচ্ছে গ। গ নাম্বারে আমরা করছি হাতির হাতির শাবক শাবক একদিনে একদিনে দুধ পান করে পান করে সমান সমান হচ্ছে 12 লিটার। 12 লিটার, 12 লিটার। তাহলে আমাদেরকে বলা হয়েছে 2 বছরে। এবার একদিনে একদিনে দুধ পান করে 12 লিটার। এবার হচ্ছে দেখো, যেহেতু আমরা হচ্ছে একদিনে হিসাব দেওয়া রয়েছে, এবার হচ্ছে 2 বছর মানে হচ্ছে কতদিন হবে, 365 প্লাস হচ্ছে 365। আমরা সেটাকে 1 মাসে নিয়ে আসতে পারি আর তারপর 24 মাস দিয়ে ইন্টু করতে পারি, তাহলেও হবে। তাহলে সেটা হচ্ছে কি বললাম, যে হাতির একদিনে। এবার হচ্ছে 365কে যোগ করো, আবার 365কে যোগ করো, এটা হচ্ছে 1 বছর, আর এটা হচ্ছে 1 বছর, 2 বছর। সেটাকে আমরা এখানে প্লাস করে আর তারপর এটা দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাবো 2 বছরে সে কতটুকু পান করে। নয়তো হচ্ছে
এই একদিনটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা 1 মাস পেয়ে যাব। তারপর 2 বছর মানে 24 মাস, 24 মাস দিয়ে ইন্টু করে দিই, তাহলে সেটা হচ্ছে আমার কাছে সুবিধা মনে হচ্ছে। তাহলে আমরা কি করব, 12 দিয়ে 3 দিয়ে ইন্টু, তো 3 12 আমরা অনেকেই জানি 36। আর যারা পারো না তাদের জন্য বলছি, দেখো এখানে হচ্ছে 2 0 0 1 0 0, আর এখানে হচ্ছে 3 2 6, এখানে হচ্ছে 3 1 3। তো এবার প্লাস 0 6 3, এটা কি বেরিয়ে আসলো, এটা হচ্ছে 1 মাসের হিসেব বেরিয়ে আসলো। একদিন হচ্ছে 12 লিটার পান করে, তাহলে 30 দিন মানে 1 মাস, 1 মাসে হচ্ছে 360 লিটার পান করে। এবার হচ্ছে 2 বছর, 2 বছর মানে হচ্ছে কয় মাস, এটা হচ্ছে 1 মাসের হিসাব। 2 বছর মানে হচ্ছে 12 আর 12 মিলে হচ্ছে 24 মাস হয়, এটাকে 24 দিয়ে ইন্টু করে দেবো, তো 2 বছরের হিসাব বেরিয়ে আসবে। তো দেখো 4 0 0, আর এদিকে হচ্ছে 4 6, 4 6 হচ্ছে 24, 24-এর 4 হাতে রয়েছে 2, আর এইদিকে হচ্ছে 3 4 12, 13 হচ্ছে 14, আর তারপর হচ্ছে 2 0 0, 6 দুগুণে হচ্ছে 12, 12 2 হাতে রয়েছে 1, আর এদিকে হচ্ছে 3 দুগুণে 6, হাতের 1 মিলে হচ্ছে 7। তারপর হচ্ছে 0 4 6 8, তাহলে 8640 লিটার সে পান করে 2 বছরে। এই হচ্ছে মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হবে। আর আমি আনসারটা এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, কি হাতির শাবক, হাতির শাবক 2 বছরে, 2 বছরে দুধ পান করবে সমান সমান হচ্ছে 8640 লিটার। ডাইরেক্ট করে নিলাম এখানের মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা দেখে নেব। এখানে বলা হয়েছে, দেখে নাও, এখানে বলা হয়েছে একটি নীল তিমির বাচ্চা একদিনে প্রায় 200 লিটার দুধ পান করে। 200 লিটার দুধ পান করে একটা নীল তিমির বাচ্চা। এটা কি পরিমাণ দুধ অনুমান করার জন্য তোমাকে বলা হয়েছে। তোমাদের পরিবার কতদিনে 200 লিটার দুধ ব্যবহার করবে তা বের করো। এই নীল তিমির বাচ্চাটি 8 মাসে কতটা দুধ পান করবে। দেখো এখান থেকে কোয়েশ্চেন আমি শুধুমাত্র এটা করছি যে একদিন হচ্ছে 200 লিটার, আর হচ্ছে 8 মাসে কত লিটার দুধ পান করছে আমি সেটা বের করব। আর বাকি যে কথাগুলো রয়েছে সেটাকে তোমাকে অনুমান করার জন্য বলা হয়েছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে না ততটা ইম্পর্টেন্ট। তোমরা শুধুমাত্র এটা দেখো 200 লিটার মানে কতটুকু হতে পারে। তোমরা নিশ্চয়ই মাজা ম্যাঙ্গো যে বোতলটা তোমরা দেখেছো 1 লিটারের, 1 লিটারের যে দেখেছো মাজার বোতল যেটা থাকে 1 লিটারের, বা স্প্রাইটের 2 লিটার বোতল হতে পারে। তাহলে 2 লিটারের বোতল যদি হয় তাহলে হচ্ছে 100টা লাগবে। আর 1 লিটারের যদি হয় মাজার বোতল তাহলে তোমার কাছে 200টা বোতলের কম ফুল হবে। এবার 200টা বোতল তোমাকে কতদিন তোমার পরিবারের জন্য হবে সেটা তুমি আশা করি বের করতে পারবে। তো সেটা না হয় কমেন্ট বক্সে, না হয় হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে সেখানে আলোচনা করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারো, অথবা হচ্ছে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারো, আলোচনা করতে পারো এগুলি নিয়ে। অথবা হচ্ছে কমিউনিটি পোস্ট রয়েছে, তোমরা ইউটিউব চ্যানেল ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে ক্লিক করলে সেখানে কমিউনিটির মধ্যে চলে যাবে, আর সেখানে গিয়ে তোমরা আলোচনা করতে পারবে এই টপিক নিয়ে। এটাকে স্ক্রিনশট নিয়ে দেবে, আর তারপর ওই টপিকের আন্ডারে কথাবার্তা সেখানে বলতে পারবে। এবার হচ্ছে দেখো আমি এটার আনসারটা বের করছি কিভাবে। নীল তিমির বাচ্চা, নীল তিমির বাচ্চা দুধ পান করে একদিনে, একদিনে সমান সমান হচ্ছে আমি লিখলাম 200 লিটার, আমি লিখে নিলাম 200 লিটার। এবার হচ্ছে এটা হচ্ছে একদিনে, তাহলে সেম কথা আমি লিখছি, নীল তিমির বাচ্চা দুধ পান করে 30 দিনে। 30 দিনে সমান সমান 30 দিনে হলো কি হবে, একদিনে যেহেতু 200 তাহলে 30 দিনে মানে হচ্ছে 200 সঙ্গে 30 গুণ, আর এখানে হচ্ছে লিখে দেবো,
লিটার। এখানে হচ্ছে 3 দুগুণে 6 আর শূন্য হচ্ছে 3টি টোটাল, তো হচ্ছে 6,000 লিটার পান করে সে এক মাসে। এবার 8 মাসে কতটুকু করে, কোয়েশনে ছিল 8 মাসে কতটুকু করে, নীল তিমির বাচ্চাটি 8 মাসে কতটুকু পান করে। তো সুতরাং নীল তিমির বাচ্চা দুধ পান করে 8 মাসে। 1 মাস 30 দিনের হিসাব করেছি, একদিনের হিসাব ছিল, 30 দিন মানে হচ্ছে 1 মাসে হিসাব করেছি। এখানে 6,000 লিটার, তাহলে হচ্ছে 8 মাসে। 1 মাসের হিসাব বের করেছি, 8 মাসের, তাই এর জন্য 8 এখানে ইন্টু করব। তো 8 আর এখানে হচ্ছে লিটার, এখানে হচ্ছে লিটার। বুঝতে পেরেছো? তোমরা সেটাকে লাইনটাকে একসাথে জায়গা করবে। আমি এখানে এইদিকে হচ্ছে মোবাইলে কতটুকু ফোকাস হচ্ছে, এখানে কতটুকু আমি লিখছি, এগুলি দেখা যাচ্ছে কিনা, সবকিছু মেনটেন করতে গিয়ে লেখাগুলো হচ্ছে মানে অ্যাকুরেটলি হচ্ছে না। তো এখানে দেখে নাও, 6 8 হচ্ছে 48, 6 8 হচ্ছে 48, 3টি শূন্য সঙ্গে রয়েছে, তো 3টি শূন্য বসিয়ে দাও। তাহলে 48,000 লিটার সে 8 মাসে পান করে। এখানে আনসারটা বেরিয়ে আসলো। এতটুকু তাহলে কমপ্লিট রয়েছে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটার সমাধান করব। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরবর্তী কোয়েশ্চন হচ্ছে এখানে, করুণা জমিদার। করুণা 3টি মাঠ কিনেছিলেন। উনি 3টি মাঠ কিনেছেন, 1টি 2টি 3টি। এবার হচ্ছে প্রথম যে মাঠ এ, এই মাঠটার নাম হচ্ছে এ, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 28 আর প্রস্থ হচ্ছে 27। এবারে পরেরটা হচ্ছে 12 মিটার প্রস্থ, 36 মিটার দৈর্ঘ্য। পরেরটা হচ্ছে 19 মিটার প্রস্থ আর 27 মিটার দৈর্ঘ্য। এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। প্রশ্ন হচ্ছে পরের পেজে, এই 3টি মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। মাঠ এ এর ক্ষেত্রফল কত, বি এর ক্ষেত্রফল কত, সি এর ক্ষেত্রফল কত। তারপর আরো প্রশ্ন রয়েছে, তিনি মাঠ এ কিনেন প্রতি বর্গমিটার 95 টাকা হিসেবে, মাঠ বি প্রতি বর্গমিটার 110 টাকা করে, আর মাঠ সি হচ্ছে প্রতি বর্গমিটার 120 টাকা হিসেবে। তিনি মাঠের মোট ক্রয় মূল্য নির্ণয় করো। 3টি মাঠের মোট ক্রয় মূল্য নির্ণয় করো, তিনি নয় 3টি। তারপর এখানে রয়েছে, হ্যাঁ তিনি কি 1 লক্ষ টাকায় বেশি খরচ করেছিলেন, 1 লক্ষ টাকার বেশি খরচ করেছিলেন কি, সেটা আমরা বের করে তবেই আমরা বলতে পারবো আনসারটা। তো দেখো, প্রথমে হচ্ছে তার ক্ষেত্রফলটা আমি বের করে নিচ্ছি। তো লিখতে হবে এইভাবে, এখানে মাঠ এ এর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে, যেটা বেশি হবে সেটাই হচ্ছে দৈর্ঘ্য আমরা বলবো, যেহেতু এখানে দৈর্ঘ্য মেনশন নেই। দেখো, তোমাদের বোঝার জন্য আমি ডিটেলস ভাবে কিন্তু লিখছি, না হয়তো ডাইরেক্টও করা যেত। এই যে তাদের দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, সেগুলিকে ইন্টু করে দিলেই আমরা ভেতরের জায়গাটা আমরা পেয়ে যাই। ভেতরের জায়গাটাকে ক্ষেত্রফল বলা হয়, ভেতরে কতটুকু টোটাল জায়গা রয়েছে। তাহলে প্রস্থ হচ্ছে 27 মিটার, 27 মিটার। তাহলে আমরা এবার মাঠ, সুতরাং মাঠ এ এর ক্ষেত্রফল বের করব। আমরা সেগুলা রাফে করে নিলে পারতাম, তবে তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করতে হবে সেটা লেখার জন্য এই এত কিছু আমি করছি। বুঝা গেল? মাঠ এ এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 28 ইন্টু 27 হবে, গুণ, এখানে হবে মিটার, এখানে স্কোয়ার দিতে পারি, আর এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বর্গ মিটার লিখতে পারো। এবার হচ্ছে 27 এবং 28কে মাল্টিপ্লাই করব, 2827 গুণ, এখানে হচ্ছে 7 8 56, 56 হচ্ছে 6, হাতে রয়েছে 5, 7 গুণ হচ্ছে 14, আর 5 যোগ 14 আর 5 মিলে হচ্ছে, দেখে নাও, 7 গুণে 14, 5 মিলে হচ্ছে 15, 16, 17, 18, 19, তাহলে হচ্ছে এখানে 19। তারপর হচ্ছে 8 দুগুণে 16, 16 6, হাতে রয়েছে 1, আর এদিকে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, হাতের 1 মিলে হচ্ছে 5, তাহলে 6 9 9 6 হচ্ছে 15, 15 এর 5, হাতের 1,
হাতের 1, এখানে হচ্ছে 1 আর 5 মিলে হচ্ছে 6, হাতের 1 মিলে হচ্ছে 7। তো এখানে হচ্ছে 756, তাহলে 756 বর্গ মিটার। যদি বর্গ লিখো তাহলে ওই যে এখানে আমি দিয়েছি 2, এরকম 2 এর প্রয়োজন নেই। এই 2 মানে হচ্ছে এই দৈর্ঘ্য এবং প্রস্থ যে গুণ হয়েছে তাদের একসাথে দুটিকে এখানে এইভাবে 2 দ্বারা বোঝানো হয়, নয়তো বর্গ মিটারও আমরা লিখতে পারি। এটা বেরিয়ে আসলো এ এর দৈর্ঘ্য। সেম ভাবে বি হবে, সেম ভাবে সি হবে। তো আমরা যদি ডাইরেক্ট করি তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, তাই এর জন্য আমি এইভাবেই করে দেখাচ্ছি। আমি প্রথমে লিখে নেব, তারপর ভিডিওটাকে আবার চালু করে দিচ্ছি। তো আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, দেখে নাও। মাঠ বি এর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 36 মিটার, আর হচ্ছে প্রস্থ সমান সমান 12 মিটার। মাঠ বি এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত হচ্ছে 36, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে 12 মিটার স্কোয়ার। এটাকে গুণ করে এখানে গুণ করে দিয়েছি। এখানে হচ্ছে দেখে নাও 6 দুগুণে 12 2, আর হচ্ছে হাতে রয়েছে 1, এখানে 3 দুগুণে 6, হাতের 1 মিলে হচ্ছে 7, তারপর হচ্ছে 6 একে 6, তারপর হচ্ছে 3 একে 3, তারপর যোগ করেছি 2, আর হচ্ছে 7 আর 6 মিলে হচ্ছে 13, 13 3, হাতে রয়েছে 1 3, আর হাতের 1 মিলে হচ্ছে 4। এখানে করে দিলাম, বেরিয়ে আসলো। বোঝা গেল এগুলি। এবার হচ্ছে আরো একটা ছিল মাঠ সি। মাঠ সি এর আমি আর কি করিনি, মাঠ সি এর দৈর্ঘ্য, মাঠ সি এর প্রস্থ আমি লিখিনি, তোমরা লিখে নেবে। দৈর্ঘ্য হচ্ছে 27 আর প্রস্থ হচ্ছে 19, এখানে ওই ছবির মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। আর তার ক্ষেত্রফল হচ্ছে 513 বর্গমিটার। এবার তোমাদের অপর পেজে এখানের মধ্যে আলোচনা করা রয়েছে যে মাঠ তিনটি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমটা আমরা কত পেয়েছিলাম? প্রথমটা আমরা পেয়েছিলাম 756। তো এখানে লিখে দেবো 756 বর্গমিটার। তারপরেরটা আমরা পেয়েছিলাম 432 বর্গমিটার। তারপরেরটা আমরা পেয়েছিলাম 513 বর্গমিটার। এগুলি কি? এগুলি হচ্ছে এই যে রয়েছে জমিন, এখানে কতটুকু জায়গা রয়েছে সেটার হিসেব। সেটা ডিটেলস ভাবে আরো বিভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করেছি, আমি আর সেগুলাকে বলছি না। এবার দেখো, প্রত্যেকটা জায়গা তিনি এক একটা টাকা দিয়ে কিনেছিলেন প্রতি বর্গমিটার হিসাবে। এবার আমাদের তাদেরকে আরো ডিটেলসে করতে হবে। কিভাবে করতে হবে দেখো না। মাঠ এ এর প্রতি বর্গমিটারের দাম, প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারের দাম, 1 বর্গমিটারের দাম, মিটারের দাম সমান সমান হচ্ছে 95 টাকা। 95 টাকা আমি এখানে লিখলাম 95 টাকা। এবার হচ্ছে 1 বর্গমিটারের দাম এত, তাহলে হচ্ছে আমরা 756 বের করেছি মাঠ এ এর। এখানে দেখতে পাচ্ছ মাঠ এ এর 756 বর্গমিটার। 1 মিটারের দাম হচ্ছে 95 টাকা, তাহলে হচ্ছে 756 বর্গমিটার মাঠের দাম হবে। মাঠ এ এর 756 বর্গমিটারের দাম সমান সমান ওই কথাগুলো এখানে লিখতে হবে তোমাদেরকে। ইজ ইকুয়াল টু হচ্ছে 95 বা হচ্ছে 756 কে ইন্টু করতে হবে। তো 756 আর এখানে আসবে টাকা, ইজ ইকুয়াল টু, এটাকে গুণ করে লিখতে হবে। তো একসঙ্গে সেগুলোকে করে নেব। আবার হচ্ছে বি এর ক্ষেত্রে আমরা লিখছি মাঠ বি এর প্রতি বর্গমিটার না লিখে আমি 1 বর্গমিটার লিখছি, তাহলে হয়তো তোমাদের আরো একটু ইজি হবে। 1 মিটারের দাম সমান সমান হচ্ছে 110 টাকা। এবার হচ্ছে মাঠ বি এর 432 বর্গমিটারের দাম সমান সমান হচ্ছে 110 ইন্টু 432 টাকা। একইভাবে হচ্ছে মাঠ, তো এতটুকু পর্যন্ত আমি তোমাদের জন্য বাকি কাজগুলো করে নিয়েছি। এখানে অ্যাডভান্স আমি সেগুলোকে গুণ দিয়েছি, আর
এখানের মধ্যে তোমরা সেটাকে আবার কি করবে, এখানে গুণ দেবে আর তারপরে এগুলাকে যোগ করবে, দেখে নেবে কোনো মিস্টেক রয়েছে কিনা, হয়তো ভুল হলে হতে পারে। আমি সেটা খুব তাড়াহুড়োর মাধ্যমে করে দিয়েছি। এই রয়েছে, এই হচ্ছে ফার্স্ট যে ছিল আমাদের প্রথম জমি, যেটা হচ্ছে 756 বর্গমিটারের, সেটার টোটাল দাম হচ্ছে ৭১,৮২০ টাকা হবে। 1 বর্গমিটার দাম হচ্ছে 95 টাকা, 1 বর্গমিটারের দাম 95 টাকা। পরবর্তীতে যেটা জমিন রয়েছে তা হচ্ছে ৪৭,৫২০ টাকা। পরবর্তীতে হচ্ছে এটা রয়েছে, তো ৪৭,৫২০ টাকা এই জমিন কিনতে লেগেছে। পরবর্তীতে যেটা রয়েছে সেটা লেগেছে ৬১,৫৬০ টাকা লেগেছে এই জমিনটা কিনতে, অর্থাৎ জমিন হচ্ছে মাঠ সি কিনতে খরচ হয়েছে মোট। এবার তাদেরকে মিলিয়ে টোটাল তোমাদের জন্য এখানে বলা হয়েছিল টোটাল কত টাকা খরচ হয়েছে। এই যে এখানে হচ্ছে 3টি মাঠের মোট ক্রয় মূল্য নির্ণয় করো। 3টি মাঠের ক্রয় মূল্য হচ্ছে এই, আমি সেটাকে যোগ করেছি, মানে হচ্ছে ওইটাকে নিয়েছি, এটাকে নিয়েছি, ওইটাকে নিয়েছি, নিয়ে এখানে টোটাল যোগ করেছি। তো টোটাল হচ্ছে আমাদের, আমরা বলবো, সুতরাং তিনটি 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 মাঠের মাঠের মোট মোট ক্রয় মূল্য ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য সমান সমান 0,900 টাকা। আর আরো একটা বিষয় করতে পারো, তোমরা ওই তিনটাকে যে দাম বেরিয়ে আসছে এই তিনটাকে তোমরা এখানে যোগ করে দেখিয়ে দিতে পারো। কিভাবে? আমি যদি ওই লাইনটাকে না লিখি তাহলে এইভাবে লিখতে পারি। প্রথম হচ্ছে ৭১,৮২০ টাকা প্লাস হচ্ছে ৪৭,৫২০ টাকা প্লাস, এখানে জায়গা হচ্ছে না তাই এর জন্য নিচে ওই টাকাটা লিখে দেবো, ৬১,৫৬০ টাকা, বাইরে এখানে টাকা লিখে দেবো, ইজ ইকুয়াল টু নিচে হচ্ছে আমরা এটা লিখে দেবো ৯০০ টাকা। ১,৮০,৯০০ টাকা লিখেছে মোট খরচ। বোঝা গেল এতটুকু পর্যন্ত। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা সমাধান করবো। দেখে নাও, তুলসী ও তার স্বামী করুণার খামারে, অর্থাৎ ওই যে আগের যেটা আমরা মাঠে দেখতে পেলাম সেই খামারে বা ফার্মের মধ্যে কাজ করে এবার সরকার বলেছে যে খামার কর্মীদের প্রত্যেককে প্রতিদিনের কাজের জন্য ৭১ টাকা করে দেওয়ার জন্য, কিন্তু সে তুলসীকে হচ্ছে ৫৫ টাকা করে এবং তার স্বামীকে হচ্ছে ৫৮ টাকা করে দেয়। যদি তুলসী 49 দিন কাজ করে তাহলে সে কত টাকা পাবে? এবার হচ্ছে 55 করে টাকা দিচ্ছে একদিনের। 49 দিন করেছে তুলসী, কত টাকা পাবে? তো সেটার জন্য আমাকে আলাদা মাল্টিপ্লাই করতে হবে। 55 ইন্টু হচ্ছে 49 তো হচ্ছে এখানে ৫ নং 45, 45 এর হচ্ছে 5, হাতে রয়েছে 4, সেম আবার হচ্ছে ৫ নং ৪৫, 45। তো হচ্ছে আবার হচ্ছে আমাদের কি হচ্ছে 45, যেহেতু আমরা পেয়েছি 4 আমাদের প্লাস হবে, তো এখানে হচ্ছে ৪ এবং ৫ মিলে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 4, তো 4 9। আর তারপর হচ্ছে এখানে ৪ পাচ্ছে হচ্ছে 20, 20 হচ্ছে 0, হাতে রয়েছে 2, আর আবার হচ্ছে সেম ৪ ৫ হচ্ছে 20, আর 2 থাকবে, 2 হচ্ছে 22, হচ্ছে 22 প্লাস 5 9, 5 9, আর হচ্ছে এখানে 6, এখানে হচ্ছে 2, তো ২,৬৯৫ টাকা হচ্ছে 49 দিনে পাচ্ছে। তো এখানে আমি সাথে লিখে দিচ্ছি, আর এখানে কোথাও অন্য কোথাও আমি লিখছি না, সেটাকে গুছিয়ে কিন্তু লেখা যাবে। তো হচ্ছে 9 5, এখানে কমাটা পড়ার কারণ ছিল 2,695, এই হচ্ছে টাকা সে পাবে। সেটাকে গুছিয়ে লিখতে পারো। তুলসী হচ্ছে একদিনে ৫৫ টাকা পায়, তাহলে হচ্ছে 49 দিনে কাজ করে সে কত টাকা পাবে? তার স্বামী হচ্ছে 42 দিন করেছে কাজ, 42 ডেজ, তাহলে সে কত টাকা পাবে কত দিনে? ওই 49 দিনে।
তাহলে না, এখানে হচ্ছে 42 করে 58 টাকা করে, 58 টাকা করে 42 দিন করেছে, তাহলে সে কত টাকা পাবে? তো হচ্ছে সেখানে মাল্টিপ্লাই করতে হবে 58 আর হচ্ছে 42 দিয়ে ইন্টু, আর দুগুণে হচ্ছে 16, 16 হচ্ছে হাতে রয়ে গেল 1, আর হচ্ছে এখানে 5 দুগুণে 10, হাতের 1 মিলে হচ্ছে 11, এদিকে হচ্ছে 4 8 32 টু, আর হচ্ছে হাতের 3, এখানে হচ্ছে 4 5 20, আর 3 মিলে হচ্ছে 23 প্লাস 6 3 4 2, তো সে হচ্ছে 2436 টাকা পাবে, 2436 টাকা পাবে 42 দিনে 58 টাকা করে। এবার হচ্ছে তারা একত্রে কত টাকা পাবে, তাহলে এই দুটিকে প্লাস করব, দুটিকে প্লাস করার জন্য এটাকে এখানে নিচে লিখে নিচ্ছে, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 5, প্লাস করব 6 আর 5 মিলে হচ্ছে 11, 11 এর 1 হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 9, 1 মিলে হচ্ছে হাতের 1 মিলে হচ্ছে 10, 10 আর 3 মিলে হচ্ছে 13, 13 হচ্ছে 3, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে রয়েছে আমাদের 4, হাতের 1 মিলে হচ্ছে 5, 5 আর 6 মিলে হচ্ছে 11, 11 হচ্ছে 1, হাতে থাকবে 1, 2 to 5 সরি 2 to 4, হাতের 1 মিলে হচ্ছে 5, তো 5131, 5131 টাকা হচ্ছে তারা একত্রে পাবে একসঙ্গে। তো এখানেই রয়েছে এগুলা, এবার বলা হচ্ছে ও তিনি তাদের ন্যূনতম হাজিরা দেন না, তারা ন্যূনতম হাজিরা দেন না, তাদেরকে দেওয়ার কথা ছিল 71, দিচ্ছেন দিচ্ছেন তুলসীকে 55 করে, না সরি তুলসীকে দিচ্ছেন 55 করে, ইয়েস ঠিকই বলেছিলাম 55 করে, আর তার স্বামীকে দেওয়া হচ্ছে 58 করে, কাউকে তাহলে সঠিক যে হাজিরা সেটা দিচ্ছেন না। এবং এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, কেন তিনি তুলসীকে কম এবং তার স্বামীকে বেশি দিয়ে থাকেন সেটা আলোচনা করো। তো সেটা তোমরা নিশ্চয়ই জানো যে এখানে হচ্ছে সে একটু বেশি পরিশ্রম করতে পারবে তার স্বামী, আর সে হচ্ছে একটু কম পরিশ্রম করতে পারছে, তাই এর জন্য তাকে একটু কম টাকা দিচ্ছেন উনি, আর হচ্ছে ও একটু হালকা কাজ করবে তাই এর জন্য। আর এটা হচ্ছে কি এরকম না করে এটাকে সঠিক টাকা দেওয়াটাই হচ্ছে একমাত্র যুক্তিযুক্ত কিন্তু অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে পেজ নাম্বার 174 কমপ্লিট, আর এটা হচ্ছে পার্ট 2, হচ্ছে বাকি পার্ট নিয়ে পরবর্তী ভিডিও আসবে, প্লেলিস্টের মধ্যে চেক করবে, এটা হচ্ছে ভিডিও পার্ট 2।